ওম নর্মদে হর। আমাদের শাস্ত্র অনন্ত, তার ব্যাখ্যাও অনন্ত। যোগের নামে আমাদের দেশে আসন মুদ্রা ও নানাবিধ গুচ্ছ ক্রিয়া কৌশল চলে। নানা মুনির নানা মত। যোগের পথে প্রধান অন্তরায় মনের চঞ্চলতা। তাই তারও মতে রেচক, পূরক, কুম্ভকাদি নানা রকম শ্বাস প্রশ্বাস ক্রিয়া করলে মন সংযত হয়। কারো মতে আহার সংযম এবং ইন্দ্রিয় সংযমই মন দমনের একমাত্র উপায়। সবার মনে বহুল প্রচলিত অন্তরেন্দ্রিয় লোভ, বাসনা বিচার, আহার বিচার, মন জয়ের গুচ্ছ কৌশল, মনের পরিবীক্ষণ ও পরিবৃষ্টি, আসন বিচার, প্রাণায়ামের প্রহলিকা, হটচক্র রহস্য ও কুলকুণ্ডলিনী, সমাধি সমীক্ষণ প্রভৃতি বিষয়গুলিতে যেন কোনো ভুল ধারণা না থাকে, সেই জন্য মা নর্মদার নির্দেশে মহাত্মা সোমানন্দজি যোগ তত্ত্বের ব্যাখ্যা করেছেন। আমরা এক দিন এক একটা তত্ত্বের প্রকৃত তত্ত্ব নিয়ে মহাত্মা সোমানন্দজির ভাষ্য শোনাব, আর তারপর সাপ্তাহিক সৎসঙ্গ লাইভ অনুষ্ঠানে সেই সব তত্ত্ব বিশ্লেষণ করব। আজকের তত্ত্ব প্রাণায়ামের প্রহেলিকা ভেদ। জ্ঞানমার্গের দৃষ্টিতে প্রাণায়াম পদ্ধতি স্বতন্ত্র। কামারের ভস্ত্রার মতো বায়ু গ্রহণ ও ত্যাগকে বেদান্ত যোগী কোনো মতেই প্রাণায়াম বলে মনে করেন না। প্রাণায়ামের শব্দের অর্থ প্রাণের অয়মন বা বিস্তার, চিতের অবস্পন্দনের ধারাই প্রাণ। অবরোহের পথে চিৎধারার যে বক্রগতি দেহস্থিত আবেষ্টনীর মধ্যে আমরা সতত উপলব্ধি করি, তার আমরা নাম দিয়েছি প্রাণ শক্তি। ইংলিশে বলে প্রাণিক কারেন্ট। এটি প্রাণের সংকোচন অবস্থা। এই প্রাণধারা যখন আরোহের পথে অবস্পন্দনের দোষ মুক্ত হয় এবং বক্রগতি ত্যাগ করে তার আন্তররূপ চিৎশক্তির সঙ্গে এক হয়ে যায়, তখন তাকেই বলা হয় প্রাণের বিস্তার লাভ। প্রাণের এই ঊর্ধ্বগতি বোধের আলো না পড়লে সম্ভব হয় না। তাই বেদান্ত যোগী 16, 32, 64 ক্রমে অন্য কোনো পদ্ধতিতে শুধু শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে প্রাণায়াম বলে ভাবেন না। বর্তমান সাধক সমাজে প্রচলিত যে প্রাণায়াম বিধি, তাতে রেচক, পূরক ও কুম্ভক অভ্যাস করতে হয়। নাসিকা দ্বারা প্রাণবায়ুকে অন্তরে আকর্ষণ করার নাম পূরক। যতক্ষণ পারা যায় ততক্ষণ সেই বায়ুকে ভেতরে, বিশেষত মস্তকে অবরুদ্ধ করে রাখার নাম কুম্ভক, এবং পরে তা নাসিকা দ্বারা ত্যাগ করার নাম রেচক। সাধারণ যোগীরা ভ্রমবশত শ্বাস বায়ুর এই রকম রেচক, পূরক, কুম্ভককেই প্রাণায়াম বলে মনে করেন। তারা একবারও ভেবে দেখেন না যে মানুষের শরীরে বায়ু ও রক্তের যে চলাচল ক্রিয়া, তা প্রাকৃতিক নিয়ম, স্বাস্থ্যের প্রয়োজনে তার গতিরোধ করতে নেই।
করলে শরীর ব্যাধির আকর হয়। প্রাণায়ামে মস্তিষ্ক ও হৃদযন্ত্রে নানা উৎকট ব্যাধি যথা উন্মাদ রোগ, যক্ষা, হাঁপানি প্রভৃতির আক্রমণ। প্রাণায়ামভাসী কত যোগীর জীবনী যে এইভাবে বিলম্বিত হয়েছে তারই অত্যা নাই। প্রকৃত জ্ঞান দৃষ্টিতে রেচক পূরক কুম্ভকের অর্থ হল মন যখন বহির্মুখী ও বিক্ষিপ্ত থাকে এবং এই প্রপঞ্চকেই সত্য বলে মনে করে, তখন সেই অবস্থার নাম রেচক। বহির্মুখী জীবন মাত্রই সাধারণত এই রেচক অবস্থাতেই আছে। এটি বদ্ধ অবস্থা। সাধক যখন মনকে নানা নামরূপ হতে গুটিয়ে এনে পূর্ণ পরব্রহ্ম জ্যোতিস্বরূপ আত্মাতে সংযুক্ত করতে পারেন, তখন সেটি পূরক অবস্থা। আর তীব্র সাধন বলে পরমাত্মার সঙ্গে যখন অভেদ জ্ঞান জন্মে, তখন তা কুম্ভকের অবস্থা। অর্থাৎ অজ্ঞান অবস্থার নাম রেচক, জ্ঞান অবস্থার নাম পূরক এবং স্বরূপ অবস্থার নাম কুম্ভক। এই একই তত্ত্ব বরাবর দৃষ্টিতে বিচার করলে বলতে হয়, পরব্রহ্ম যখন আপন ইচ্ছা অনুসারে নিরাকার অবস্থা থেকে সাকার বিরাট স্বরূপ নাম রূপে বিস্তার হন, তখন সেই অবস্থার নাম রেচক। যখন পরমাত্মা নাম রূপকে ত্যাগ করে নাম রূপের আধার এই জগৎকে সংকোচ করে আপনার স্বরূপ কারণে লয় ঘটাতে প্রবৃত্ত হন, তখন তা পূরক। এবং যখন তিনি স্বয়ং কারণ রূপে কারণই থাকেন, সে মহিষ্ণী, তখন তা কুম্ভকের অবস্থা। জ্ঞানযোগী উত্থানের পর বাইরে দৃষ্টি মেলে যখন বিচার বলে বুঝতে পারেন যে আমি আত্মস্বরূপ, আত্মারূপে আমি সর্বত্র বিরাজিত ও ব্যক্ত, যত যত বস্তুতে দৃষ্টি পড়ছে তৎসমুদয়ই আমারই প্রকাশ বিকাশ, তখন তার রেচক অবস্থা। বাইরের দৃষ্টি গুটিয়ে যখন তিনি অন্তরের দিকে স্বস্বরূপে দৃষ্টি মেলেন, তখন তা পূরকের অবস্থা। আর যখন সেই অবস্থায় অস্মিতা বোধের লয় ঘটে, পূর্ণত নিজেকে নিজে রমণ করেন, অর্থাৎ যখন রেচকও নাই পূরকও নাই, সম্পূর্ণভাবে যেটি লয় ও নির্বাণের অবস্থা, তখন সেই স্থিতিটির নাম কুম্ভক। এই হল প্রকৃত প্রাণায়াম তথা রেচক পূরক কুম্ভকের নিগূঢ় রহস্য। পাতঞ্জল যোগ দর্শনের কয়েকটি সূত্র আলোচনা করলেই বুঝতে পারবে প্রাণায়ামের এই ব্যাখ্যা ও তাৎপর্য ভগবান পতঞ্জলি দ্বারাও স্বীকৃত। তার মতে প্রাণায়ামের বিধি প্রচ্ছন্ন বিদারণাভম বা প্রাণস্য সমাধিপাদ 34 নম্বর অধ্যায়। তথাকথিত সাংখ্য যোগাচার্য এই মন্ত্রের ভাষ্যানুবাদ ও টিকা করেছেন। অভ্যন্তরের বায়ুকে নাসিকা পুট দ্বারা প্রযত্ন বিশেষের সহিত বমন করা প্রচ্ছন্ন। পরে রেচক হলে বায়ু গ্রহণ না করে যথাসাধ্য সেই রূপ স্থির শূন্যবৎভাবে অবস্থান করাই বিধারণ। এর দ্বারাও মনের স্থিতি স্পন্দন করা যেতে পারে। এক বিখ্যাত বেদ ভাষ্যকার এই মন্ত্রের অর্থ করেছেন, অত্যন্ত বেগের সহিত বমন হলে যেমন অন্ন জল বের হয়ে যায়, সেই রূপ বলপূর্বক প্রাণকে বহির্নিক্ষিপ্ত করে যথাশক্তি বাইরেই নিরুদ্ধ করবে। যখন বাহির হতে ইচ্ছা করবে, তখন মনেন্দ্রিয়কে ঊর্ধ্ব দিকে আকর্ষণ করে রাখবে, ততক্ষণ পর্যন্ত প্রাণ বাইরে থাকবে। এইরূপ প্রাণ অধিক সময় বাইরে থাকিতে সমর্থ হইবে। যখন অস্থিরতা আসবে, তখন ধীরে ধীরে বায়ুকে ভিতরে এনে পুনরায়
সামর্থ্য ও ইচ্ছা অনুসারে সেই রূপ করতে থাকবে এবং মনে মনে ওঙ্কার জপ করতে থাকবে। এই রূপ করলে আত্মা ও মন পবিত্র ও স্থির হবে। প্রথমত বাহ্য বিষয়ক অর্থাৎ প্রাণকে বহুক্ষণ বাইরেই নিরোধ করা। দ্বিতীয়ত অভ্যন্তর অর্থাৎ প্রাণকে ভেতরে যতক্ষণ নিরোধ করা যায় ততক্ষণ নিরোধ করা। তৃতীয়ত ততম্ব বৃত্তি অর্থাৎ একসঙ্গেই যে স্থানের প্রাণ সেই স্থানে যথাশক্তি রোধ করা। চতুর্থ বাহ্যন্তর্ক্ষেপী অর্থাৎ যে প্রাণ ভেতর হতে বহির্গত হতে থাকে তখন তার বিরুদ্ধে তাকে বাহির হতে না দিয়ে বাহির হতে ভিতরে আনবে। যখন প্রাণ বাহির হতে ভিতরে আসতে আরম্ভ করবে তখন তাকে বাহির হতে ভিতরের দিকে ধাক্কা দিয়া রোধ করতে থাকবে। এই রূপে একের বিরুদ্ধে অন্যের ক্রিয়া করলে উভয়ের গতি রুদ্ধ হওয়াতে প্রাণ নিজ বশে আসবে এবং মন ও ইন্দ্রিয় নিজের অধীনে হবে। তাতে বল ও পুরুষাকার বৃদ্ধিপ্রাপ্ত হওয়ায় বুদ্ধি তীব্র ও সূক্ষ্মরূপ হয় এবং অত্যন্ত কঠিন ও সূক্ষ্ম বিষয়ে শীঘ্র গ্রহণ করতে পারবে। এতে মানব শাস্ত্র বুঝে আয়ত্ত করবার সামর্থ্য জন্মে। বলা বাহুল্য, যোগ দর্শনের এই সূত্র ব্যাখ্যায় সাংখ্যযোগাচার্য এবং বেদ ভাষ্যকার উভয়ই স্থূল শ্বাসবায়ুর ক্রিয়ার দিকে লক্ষ্য রেখেছেন। ফলে এই রকম স্থূল ব্যাখ্যায় ভগবান পতঞ্জলির হৃদগত আশায় যথার্থ অভিব্যক্ত হয়নি। এখানে ঋষি বলছেন প্রাণের প্রচ্ছন্ন ও বিধারণ করতে হবে। প্রচ্ছন্ন শব্দের অর্থ বমন, কিন্তু এই বমন ক্রিয়ার মতো প্রাণকে অর্থাৎ শ্বাসবায়ুকে বহির্নিক্ষিপ্ত করে যথাশক্তি বাইরে নিরুদ্ধ করা হয়। এর অন্তর্নিহিত তাৎপর্য বাহ্যবস্তু সমূহে আপন প্রাণ সত্তার অনুভব। অন্তরে যিনি প্রাণ রূপে প্রত্যেক চৈতন্য রূপে প্রতিনিয়ত অনুপযুক্ত হচ্ছেন তিনি বাইরের দৃশ্য রূপে জ্ঞেয় রূপে পরিদৃষ্টমান হয়ে রয়েছেন। এই রকম প্রত্যক্ষ অনুভূতি ও সংবেদনের নাম প্রচ্ছন্ন। আর বিধারণ শব্দের অর্থ বিশেষভাবে ধারণ করা, অনুভব করা। এটিও অন্তরের ক্রিয়া। কাম ক্রোধাদি বৃত্তি রূপে কিংবা ভাব সংকল্প প্রভৃতির আকারে যা প্রকাশ পায় তা যে প্রাণী সাক্ষাৎ প্রত্যেক চৈতন্য, অন্য কিছু নয়। জ্ঞান বিচারের দ্বারা এই রকম পুনঃ পুনঃ অনুভব করাকেই বিধারণ বলে। সূত্রে বা শব্দের অর্থ এব অর্থাৎ নিশ্চয়। এই রকম ভাবে প্রাণের প্রচ্ছন্ন ও বিধারণ দ্বারা নিশ্চয়ই বিষয়বতী প্রবৃত্তি উৎপন্ন হয়। রূপ রসাদি বিষয়কে অবলম্বন করে যে বৃত্তি উৎপন্ন হয় তার নাম বিষয়বর্তী প্রবৃত্তি। প্রবৃত্তির অর্থ শব্দ স্পর্শ আদি বিষয়ে প্রকৃষ্টা সূক্ষ্ম বৃত্তি। এই সম্বন্ধে বিশদ করে বোঝানোর জন্য পরবর্তী সূত্রে ঋষি বলছেন বিষয়াবতী বা প্রবৃত্তি রূপোৎপন্না মনুষ্য স্থিতি নিবন্ধনী সমাধিপাত ৩৫ নম্বর। মন্ত্রের সরল অর্থ বিষয়াবতী প্রবৃত্তি উৎপন্ন হলে চিত্ত নিশ্চয়ই স্থিতিপদ লাভ করে। সূত্রটির অন্তর্নিহিত তাৎপর্য হল, মনে করো তোমরা একটি ফুল দেখছ। ফুলে যদি প্রাণের পূর্বকথিত প্রচ্ছন্ন করতে থাকো তাহলে কিছুক্ষণ পরেই অনুভব করতে পারবে যে ফুল বলে কোনো পৃথক বস্তু ওখানে নেই। তোমাদেরই প্রাণী অর্থাৎ আমি ফুল আকারে প্রকাশ পাচ্ছি। যে আমি ফুলের দ্রষ্টা হয়ে বাইরের দৃশ্য রূপে ফুলকে নিতান্ত পৃথক বস্তু রূপে দর্শন করছিল, সেই আমি, সেই প্রত্যেক চৈতন্যই
এই ফুলের আকারে আকরিত হয়ে রয়েছে। এই রকম যে প্রত্যক্ষ অনুভূতি, তারই নাম প্রবৃত্তি। এই প্রবৃত্তির উদয় হলেই যতক্ষণ যে বিষয়ে মন সংযুক্ত রাখতে ইচ্ছা, ততক্ষণ সেই বিষয়ে মন লাগিয়ে রাখা যায়। ফলে ক্রমে চিত্তের স্থৈর্য লাভ হয়। চিত্তস্থৈর্য লাভ করলে আর কি বিশেষ লাভ হয়? ঋষি পরবর্তী সূত্রে বলছেন, বিশোকা বা জ্যোতিষ্মতি, সমাধিপাদ 36 নম্বর শ্লোক। অর্থাৎ যখন বুদ্ধি বিবর্তিত ও রূপান্তরিত হয়ে বিশোকা বা জ্যোতিষ্মতি প্রজ্ঞাতে পরিণত হয়, বুদ্ধিসত্ত্ব জ্যোতির্ময় আকাশ কল্প বুদ্ধিসত্ত্বকেও প্রাণের প্রকাশ বলে অনুভব করতে পারলে বুদ্ধি শুদ্ধ হয়ে সংবিদে পরিণত হয়। অনুভূত হয় যে এই সংবিদের মধ্যে ওতপ্রোতভাবে আমিও বর্তমান। তখন আর ব্রহ্ম বিয়োগজনিত দুঃখ শোক কিছুই থাকে না। মন অনাবিল অনাস্বাদিত আনন্দ রসে পরিপূর্ণ হয়ে ওঠে। তাই এই বুদ্ধিসত্ত্বের নাম বিশোকা। এই সময় ব্রহ্মের জ্যোতির্ময় প্রকাশ সত্তা ধারণা করার ক্ষমতা জন্মায়। তখন যে জ্যোতির প্রকাশ ঘটে, সেই জ্যোতি তেজ নয়, তা সূক্ষ্ম বিষয়ের প্রকাশকারী অপরিমেয় জ্ঞানলোক। জ্ঞানলোকের আতিশয্য হেতুই ঋষি এই সাত্ত্বিক প্রকাশের নামকরণ করেছেন জ্যোতিষ্মতি। এই ব্যাখ্যা থেকে আশা করি বুঝতে পারছ যে ব্রহ্মকে ধারণা করার উপযোগী সংবিদের প্রকাশ যে প্রাণায়ামের ফল, তা নিশ্চয়ই স্থূল শ্বাসবায়ুর ক্রিয়া নয়। পরবর্তী অধ্যায় অর্থাৎ সাধন পাদে ভগবান পতঞ্জলি এই বিষয়টি আরো স্পষ্টীভূত করেছেন। প্রাণায়ামের সংখ্যা ব্যাখ্যা করতে গিয়ে ঋষি বলেছেন, দশবিংশতি শ্বাস প্রশ্বাস ইয়র গতি বিচ্ছেদ প্রাণায়াম। যথারীতি সেই সংখ্যা যোগাচার্য এই সূত্রের অর্থ করে বসেছেন বায়ুর শ্বাস রূপ ও অভ্যন্তরীণ গতি এবং প্রশ্বাস রূপ যে বহির্গতি, তার বিচ্ছেদী প্রাণায়াম, অর্থাৎ শ্বাসগতি ও প্রশ্বাস গতি রোধ করাই প্রাণায়াম। কিন্তু তাকে পাতঞ্জলির উপলব্ধি সূত্রানুযায়ী বলে গ্রহণ করতে পারছি না, কেননা সূত্রটি সরল অর্থ দশবিংশতি অর্থাৎ আহা হলে। কি হলে? আলোচ্য সূত্রের পরবর্তী 46 ও 47 সূত্রে ঋষি আসন কি এবং কিভাবে আসন সিদ্ধি হয় তা ব্যাখ্যা করেছেন। এখানে তারই প্রসঙ্গ টেনে বলছেন, তাহলে অর্থাৎ আসন জয় হলে শ্বাস প্রশ্বাসের গতিবিচ্ছেদ রূপ ব্যাপারটি কি, তার সন্ধান নেওয়া যাক। একথা সবাই জানে যে প্রাণের স্থূল প্রকাশ হলো শ্বাস প্রশ্বাস, নাসিকা পথে তা নিয়ত যাতায়াত করছে। যে উৎস থেকে শ্বাস প্রশ্বাস নিয়ত গমনাগমন করছে, সেই উৎসই তার এমন একটি জাংশন যেখানে পৌঁছলে উভয়ের গতি বিচ্ছেদ হয়। যোগী মাত্রই জানেন সেটি হলো হৃদয়ান্তবর্তী স্থান। সেখানে মন লগ্ন হলে সততই চিৎশক্তির দীপ্তি প্রকট হয় এবং তখন শ্বাস প্রশ্বাসের যে স্বাভাবিক গতি তা নিরুদ্ধ হয়ে যায়। 48 নম্বর সূত্রে ঋষি দেখিয়েছেন যে দ্বন্দ্বাতীত বস্তুর সমীপস্থ হলে যা প্রকৃত আসন পদবাচ্য, তবেই শুধু শ্বাস প্রশ্বাসের দ্বন্দ্ব বা বৈষম্য কেন, সুখ দুঃখ শীত উষ্ণ প্রভৃতি চিত্তবৃত্তির যাবতীয় দ্বন্দ্বকে জয় করা যায়। সে অবস্থা জ্ঞানময় দৃষ্টিতে বিচার মনন ও নিদিধ্যাসনের দ্বারাই সম্ভব। বাহ্য পদ্ধতিতে কোনো কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাসকে নিয়মিত বা নিরুদ্ধ করতে সেই জন্য গলদঘর্ম হওয়ার প্রয়োজন নেই।
47 নম্বর সূত্রে মূল মন্ত্রে ঋষি তর্কহীন ভাষায় বলেছেন, আমিও ইতিপূর্বে আসন বিচার প্রসঙ্গে ব্যাখ্যা করে দেখিয়েছি যে চিত্তের অনন্ত সমাপত্তি আসন সিদ্ধির লক্ষণ। এই অনন্ত সমাপন্ন চিত্ত হতেই প্রাণের আয়ম বা প্রসারতা জন্মায়। এই অবস্থায় পূর্বোক্ত প্রচ্ছন্ন বিধারণ রূপ প্রক্রিয়া প্রভাবে প্রাণের মহাপ্রসার উপলব্ধি যোগ্য হতে থাকে। সাধারণত প্রাণ বলতে যে কেবল হৃদয় দেশে, যাকে হৃদয়ান্তর্বর্তী স্থানে আত্মক্ষেত্র বলা হলে সেখানে অনুভবযোগ্য একটুখানি অজ্ঞেয় বস্তুমাত্র ধারণ হয়, তা যখন দূর হয়ে যায় তখন প্রাণে যে বিশ্বময় পরিব্যাপ্ত হয়ে রয়েছে তা অনুভব হতে থাকে। যোগের পরিভাষায় একেই বলা হয় প্রাণময় গ্রন্থিভেদ। প্রাণময় গ্রন্থিভেদ হলেই অন্তর বাহির পরিপূর্ণকারী অখণ্ড প্রাণ সত্তার অনুভূতি জাগে। এটাই যথার্থ প্রাণায়ামের অবস্থা। শ্রদ্ধাপ্লুত অন্তরে একনিষ্ঠ হয়ে একাগ্র চিত্তে পুনঃ পুনঃ প্রচ্ছন্ন বিধারণ রূপ কৌশলের সাহায্যে প্রাণের প্রসারতা ধারণা করার জন্য চেষ্টা করতে করতেই প্রাণায়াম সততই উপস্থিত হয়। এই রকম প্রাণায়ামই প্রাণায়াম। যোগীশ্বর পতঞ্জলি প্রাণায়ামকে বিভিন্ন অবস্থা অনুসারে 3টি প্রধান ভাগে এবং 3টি উপবিভাগে বিভক্ত করেছে। প্রধান বিভাগ 1 নম্বর হচ্ছে বাহ্যবৃত্তি রূপ প্রাণায়াম, 2 নম্বর অভ্যন্তর প্রাণায়াম, 3 নম্বর স্তম্ভবৃত্তি রূপ প্রাণায়াম। অপ্রধান বিভাগ 1 দেশবৃত্তি রূপ প্রাণায়াম, 2 কালবৃত্তি রূপ প্রাণায়াম, 3 সংখ্যাবৃত্তি রূপ প্রাণায়াম। বাহ্য বিষয় জপ রসাদি গ্রাহ্য পদার্থ সমূহের যখন প্রাণের অনুভব হতে থাকে তখন তার নাম বাহ্যবৃত্তি। সমাধিবাদের 34 নম্বর সূত্রে এরই নামান্তর প্রচ্ছন্ন। এটি আয়ত্ত হওয়ার পরে নানাবিধ ভাবের আল্পনা কল্পনা এবং ক্রাম প্রদাদি বৃত্তির মধ্যেও প্রাণের অনুভব হতে থাকে, তখন তাকে বলা হয় অভ্যন্তর বৃত্তি। তারপর যখন এই উভয়বিধ বৃত্তি পরিত্যাগ করে কেবল প্রাণ সত্তাই অনুভূত হতে থাকে তখন তার নাম স্তম্ভবৃত্তি। অর্বাচীন যোগ শাস্ত্রে এই বাহ্যভ্যন্তর স্তম্ভবৃত্তিকেই রেচক, পূরক ও কুম্ভক নামে অভিহিত করা হয়েছে। হিরণ্যগর্ভ হতে পতঞ্জলি পর্যন্ত সুপ্রাচীন ঋষি মুনি যোগীশ্বর এবং দার্শনিকেরা শ্বাসবায়ুর নানাবিধ কসরত তথা নাক টেপাটেপির ব্যাপারকে যেমন প্রাণায়াম বলতেন না, তেমনি তার অঙ্গ, রেচক, পূরক, কুম্ভক প্রভৃতি শব্দ তারা কখনো ব্যবহার করেননি। রেচক, পূরক, কুম্ভক শব্দগুলির উল্লেখ প্রাচীন যোগ গ্রন্থগুলিতে কোথাও দেখা যায় না। সে যাই হোক, প্রকৃত সাধক মাত্রেই প্রথম প্রথম এই বাহ্যবৃত্তি, অভ্যন্তরবৃত্তি ও স্তম্ভবৃত্তিকে অবলম্বন করেই প্রাণায়াম অভ্যাস করে থাকেন। পরে অভ্যাসের পরিপক্ক অবস্থায় দেশ, কাল ও সাংখ্যরূপ সূক্ষ্ম প্রাণায়াম উপস্থিত হতে থাকে। আমার প্রাণী অবকাশ রূপে এই দৃশ্যমান যাবতীয় পদার্থের আধার রূপে অবস্থান করছে, এই রকম অনুভবের নাম দেশবৃত্তি প্রাণায়াম। আমার প্রাণী অখণ্ড দণ্ডায়মান কাল রূপে জগৎ ব্যাপারের আধার রূপে অবস্থান করছে, এই রকম অনুভূতি হয়, তখন তার নাম কালবৃত্তি প্রাণায়াম। ওই দেশ ও কালরূপ আধারের আধেয় রূপে অবস্থিত যে সকল পদার্থ বা ক্রিয়া, সেগুলির প্রতি লক্ষ্য করলেই যে 1, 2, 3 প্রভৃতি সংখ্যাবাচ্য প্রকৃতি ফুটে ওঠে, তাও যে আমারই প্রাণ ছাড়া আর কিছু নয়,
এইরকম অনুভূতি জাগে, তখন তার নাম সংখ্যাবৃত্তি প্রাণায়াম। ইন্দ্রিয় গ্রাহ্য স্থূল পদার্থের চেয়ে যেহেতু এই দেশ, কাল ও সংখ্যা অপেক্ষাকৃত সূক্ষ্ম এবং এই অবস্থায় অখণ্ড প্রাণসত্তার অনুভব দীর্ঘকাল ধরে স্থায়ী হয়, সেই জন্য সে শক্তির 3টি প্রাণায়ামকে দীর্ঘ সূক্ষ্ম নামে অভিহিত করা হয়। উপরোক্ত বাহ্যবৃত্তি, অভ্যন্তরবৃত্তি এবং স্তম্ভবৃত্তি প্রভৃতি প্রত্যেকটির অনুষ্ঠানে যথার্থ প্রাণায়াম অর্থাৎ প্রাণায়ামের স্থিতির পথে উত্তরণ ঘটলেও মহর্ষি পতঞ্জলি বাহ্যন্তর ক্ষেপী নামে আরেকটি চতুর্থ প্রাণায়ামের মহত্তম অবস্থার কথা উল্লেখ করেছেন। বাহ্যন্তর বিষয় ক্ষেপী চতুর্থ সাধন পাদ 51 নম্বর। অর্বাচীন যোগীরা শ্বাসবায়ু রেচক পূরক বিহীন যে নিরোধ অবস্থাকে আজকাল কেবলই কুম্ভক বলে প্রচার করেন এবং তাদের অনুষ্ঠিত এই কেবলই কুম্ভকই বাহ্যাভ্যন্তর ক্ষেপী প্রাণায়াম মনে করে আত্মতৃপ্তি অনুভব করেন। বলা বাহুল্য এই দুটি জিনিস এক নয়। বাহ্যাভ্যন্তর ক্ষেপী প্রাণায়াম কোনো মতেই ক্রিয়া সাপেক্ষ নয়। এটি প্রাণ প্রতিষ্ঠার পর আকাশটা সততই উপস্থিত হয়। এই অবস্থায় উপনীত হলে অনুভব করা যায় যে শূন্যই আমার স্বরূপ, পূর্ণতাই আমার ধর্ম, সর্বেন্দ্রিয় বিবর্জিত হয়েও আমি সর্বেন্দ্রিয় সম্মোহিত। তত কিয়তে প্রকাশ বরদম। তখন আত্মার উপর থেকে কর্মমল, মাইকমল ও আনবমল প্রভৃতি যাবতীয় আবরণ ক্ষয় হয়। তখন চৈতন্যের শুভ্র জ্যোতির সতত প্রকাশ। প্রাণায়ামের চরম ফল এইটি। এই জন্যই এই ধরনের জ্ঞানমূলক অন্ত প্রাণায়ামকেই শ্রেষ্ঠ তপস্যা বলা হয়। আপাত দৃষ্টিতে এই অন্ত প্রাণায়াম বিধিকেও ক্রিয়া বলে মনে হবে, কিন্তু মনে রাখতে হবে এবং বিদ ক্রিয়ার যে জ্ঞান হয় সেই জ্ঞান অজ্ঞানকে নাশ করে। এতক্ষণ ধরে প্রাণায়াম সম্বন্ধে যে আলোচনা করলাম তাতে আশা করি বুঝতে পারছ যে প্রাণায়ামের মধ্যে প্রগাঢ় ধ্যান, ক্রিয়া, মনন ও জ্ঞান বিচার ওতপ্রোতভাবে অনুসূত আছে। এ শুধু শ্বাস টানা, ফেলা এবং রুদ্র করা নয়। মহাভারত বেদব্যাস বলছেন, যদ দৃশ্যতে মুঞ্চ বৈ প্রণয়মথিল সত্যম বাতাধিকং ভবতেব্য তস্মাত্তং ন সমাচরেত। মোক্ষ ধর্ম 316 নম্বর অধ্যায়। অর্থাৎ ধ্যান শূন্য প্রাণায়াম করলে বায়ুর প্রকোপ ও চিত্ত চাঞ্চল্য বাড়ে। অতএব মিথিল সত্যম এই রূপ অনুষ্ঠান করা উচিত নয়। শূন্যভাবে জঞ্চিয়া প্রাণকে শূন্যভাবে যুক্ত করবে। তীব্র ভাবনা দ্বারা শুধু প্রাণকে অনুভব করার চেষ্টা করবে, আর কোনো সংকল্প যেন না জাগে, তবে স্থিতি লাভ করবে, নচেত নয়। যোগ দর্শন অনুসারে চিত্তনাশের দুটি উপায়, এক বৃত্তি নিরোধ, দুই তত্ত্বজ্ঞান। বৃত্তি নিরোধ দ্বারা মনের বিক্ষেপ শক্তিকে এবং তত্ত্বজ্ঞান দ্বারা বিষয়ের অস্তিত্ববোধকে নষ্ট করতে হয়। এই দুটি উপায় একসঙ্গে চালিত না হলে চিত্ত বিনাশ হয় না। একটি সহজ উদাহরণ দেওয়া যাক। ভেবে দেখো, শিশুকালে আমাদের প্রত্যেকেই পুতুল খেলার ঝোঁক ছিল। পুতুলের উপর আস্তিক্য বুদ্ধি ছিল এবং পুতুলগুলি সর্বাঙ্গে মানুষেরই মতো এইরকম দৃঢ় বিশ্বাস ছিল। তাই পুতুলকে খাওয়ানো, পুতুলকে ঘুম পাড়ানো, পুতুলকে নানা সাজে সাজিয়ে তার বিয়ে দেওয়া প্রভৃতি কত খেলাই না ছিল। তখন মা, বাবা প্রভৃতি গুরুজনদের মধ্যে কেউ বাধা দিলে আমাদের পুতুল খেলায় কোনো অরুচি হতো না। বাধা পেলে তখনকার মতো খেলা বন্ধ করতে হতো বটে, কিন্তু মনে পুতুল খেলার তীব্র ইচ্ছা থাকায় তারা আড়ালে হলেই তাদেরকে লুকিয়ে আবার খেলায় মত্ত হতাম। তাহলে দেখা যাচ্ছে যে পুতুলের উপর মনের
আস্তিক্য বুদ্ধি থাকায়, অর্থাৎ মানুষ ও পুতুল সমকক্ষ এইরূপ বোধ থাকায় কোনো বাধাই শিশুকে খেলা হতে নিবৃত্ত করতে পারে না। পরে কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যখন বিচার করে বুঝতে শিখলাম যে পুতুল নিষ্প্রাণ পদার্থ, পুতুল খেলায় বৃথা সময় নষ্ট হয় ইত্যাদি বুদ্ধি জন্মাতে লাগলো, পুতুল খেলায় আর মজা পেলাম না, পুতুল খেলা ত্যাগ করলাম। বাল্য, কৈশোরে, যৌবনে প্রত্যেকের মনে ব্যক্তিভেদে, রুচিভেদে নানা রকম ঝোঁক, প্রবৃত্তি, শখ ও স্বাদ জাগে। কিন্তু যখনই বিচারের দ্বারা সেগুলিকে অসার বলে মনে হয়, তখন প্রত্যেকে তা ত্যাগ করে, অর্থাৎ কিনা তৎপর বিষয় নাস্তিক্য বুদ্ধি জাগবার পরেই সেই সব প্রবৃত্তির নাশ প্রাপ্ত হয়। ঠিক এই রকম যে পর্যন্ত আমাদের মনে প্রপঞ্চের অস্তিত্ব বিশ্বাস থাকবে, সে পর্যন্ত মনের ভোগ বাসনা কিছুতেই খুঁজবে না। তত্ত্ব বিচার না করে শ্বাস, বায়ু রোধ বা অন্য কোনো ক্রিয়াকৌশল অবলম্বনের দ্বারা মনোবৃত্তি নিরোধ করা যায় না। এইসব প্রক্রিয়া মনের বৃত্তি সুষুপ্ত বৃত্তির মনোবৃত্তির মতো ক্ষণিকের জন্য চাপা পড়ে মাত্র, পরক্ষণেই সেগুলো উজ্জীবিত হইয়া ক্রিয়া করতে থাকে। অনেককেই বলতে শোনা যায়, রেচক পুরক কুম্ভকের দ্বারা প্রাণবায়ু আকর্ষণ করতে করতে ক্রমে বায়ু স্থির হয়। তন্থির পবন থির, পবন থির মন থির। অর্বাচীন যোগী সম্প্রদায়ের মধ্যে বিশেষত হঠযোগী, ক্রিয়াযোগী, নাথযোগী, বৌদ্ধ ও জৈন সম্প্রদায়ের কোনো কোনো শাখায় এবং মুসলমান সুফিদের মারফতি ক্রিয়ায় শ্বাস বায়ুর রেচক পুরক কুম্ভকের উপর অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়। তারা অল্প বিস্তর সকলেই বিশ্বাস করেন যে বায়ু নিরোধ হলেই নাকি চিত্তবৃত্ত নিরোধ হয়ে অতি সহজেই সমাধি লাভ হয়, এমনকি আকাশ গমনাদিরও ক্ষমতা জন্মে। এইসব কথার যে কোনো বাস্তব মূল্য নাই, একটু বিচার করলেই তা ধরা পড়বে। প্রমাণস্বরূপ যে কেউ এখনই তার শ্বাসবায়ু নিরোধ করে দেখো, শ্বাসবায়ু রুদ্ধ হলেও তার মন যে কোনো বিষয় স্বাধীনভাবে চিন্তা করতে পারবে। রুদ্ধ শ্বাসবায়ু মনের যথেচ্ছা বিচরণে কোনো বাধার সৃষ্টি করতে পারবে না। অতএব বায়ু নিরোধে মনের গতি রুদ্ধ হয়। পবন থিরে মন থির, এইসব কথা বাস্তব, অযৌক্তিক। এ কথা সকলেই জানেন যে বস্তু যত সূক্ষ্ম তার শক্তিও তত বেশি। মন শ্বাসবায়ু অপেক্ষা বহুগুণে সূক্ষ্ম। বায়ু মনের চেয়ে অনেক স্থূল, কাজেই এই স্থূল বায়ুর দ্বারা অসীম শক্তিশালী অতি সূক্ষ্ম মনের গতি কিছুতেই রোধ করা সম্ভব নয়। তাই বশিষ্ঠদেব রামচন্দ্রকে বলছেন, মন এব সমর্থ সাত মনুষ্য দৃঢ় নিগ্রহে। একমাত্র বিচারশীল মন নিজেই নিজের গতিরোধ করতে সমর্থ। মন বিচার শক্তি বলে নিজেই নিজের প্রতিরোধ না করলে জগতে এমন কোনো শক্তি নাই যা দিয়ে তা সম্ভব হবে। যারা এই বিপরীত কথা বলেন তারা মিথ্যা উপদেশ দেন মাত্র। একমাত্র বিচার বৈরাগ্য বলেই মনোবৃত্তির সকল নিরোধ হয়। এই সকল শাস্ত্রের বাণী প্রত্যক্ষ উপলব্ধির বিষয়। আর যদি তর্কের খাতিরে ধরেই নিই যে শ্বাসবায়ুর ক্রিয়ার দ্বারা মনোলয় হয়, তাতেই বা কি লাভ হবে? প্রাণবায়ু রুদ্ধ হলেই যদি মনোলয় বা সমাধি লাভ সম্ভব হয়, তাহলে দৈনিকই তো সুষুপ্তি অবস্থায় প্রত্যেকেরই মন স্বকারণে লয় হয়ে থাকে, তখন মনের সমাধি ঘটে না কেন? এতেই প্রমাণিত হয় যে মনোলয়, চিত্তবৃত্তি নাশ এবং সমাধি লাভের জন্য প্রাণবায়ু নিরোধের কোনো আবশ্যকতা নেই। বিচার দ্বারা মনে জ্ঞান ও বৈরাগ্যের উদয় হলে তবেই মন সব ইচ্ছাতেই লয় হয়ে থাকে। যে কেউ একটু পরীক্ষা করে দেখলেই বুঝতে পারবে, জন্মবোধি আজ পর্যন্ত শত শত মনোবৃত্তি
প্রত্যেকের মনে অহরহ উদিত হচ্ছে। বিচার শক্তির ক্রমবর্ধমান প্রভাবে সেগুলির আপনা হতেই নিবৃত্তি করেছে, লয় পেয়েছে। এ তো প্রত্যক্ষ অভিজ্ঞতা। সেই জন্য কি কাউকে কখনো অস্বাভাবিক পন্থায় কৃত্রিম উপায়ে প্রাণবায়ুকে রুদ্ধ করতে হয়েছিল কি? চিন্তা করে দেখো, শিশুকালে আমাদের পুতুল খেলা প্রভৃতি যে সমস্ত মনোবৃত্তি ছিল সেগুলি আর নেই। তা নাশ করার জন্য কি আমাদের বায়ু রোধ করতে হয়েছে? শৈশবে তো প্রাণবায়ু কাকে বলে সেই সম্বন্ধে কোনো জ্ঞানই শিশুর থাকে না। বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে বিচার শক্তি বৃদ্ধি পায়, তার ফলেই ক্রমে সেগুলি নিরুদ্ধ হয়েছিল। এখনো যদি কারো মনে কোনো অসৎ বৃত্তি জাগে, সে কিভাবে তা রুদ্ধ করবে? সে কি সঙ্গে সঙ্গে দম বন্ধ করে কিংবা শ্বাসবায়ু রেচক পূরক করে তা দমন করতে লেগে পড়বে? অসৎ চিন্তার নিবৃত্তি কিসে হয়? বিবেকের অনুশাসন এবং বিচারের বলেই কি তা হয় না? এখন কি আমাদের কারো মনে শৈশবের সেই পুতুল খেলার মনোবৃত্তি জাগে কি? কেন জাগে না? আর একমাত্র কারণ, বিচার ও জ্ঞান শক্তি বেড়ে উঠে সেই সব বৃত্তি নাশ করে ফেলেছে বলেই সেই সব শিশুসুলভ মনোবৃত্তির উদয় আর হচ্ছে না। ঠিক এই রকম ভাবেই জ্ঞান ও বিচার শক্তির প্রভাবে যখন জগতের নশ্বরত্ব ও মিথ্যাতত্ত্ব সম্বন্ধে দৃঢ় ধারণা জন্মাবে, নিজের ধ্রুব সত্তায় ধ্রুব আস্থা প্রতিষ্ঠিত হবে, তখনই, একমাত্র তখনই চিত্ত নিরোধ রূপ ও যোগ আয়ত্ত হবে। বায়ু রোধ করে চিত্তবৃত্তি রোধের চেষ্টা পণ্ডশ্রম মাত্র। অধিকাংশ মানুষ কড্ডালিকা প্রবাহে সংস্কার বশে গা এড়িয়ে ভেসে যেতে ভালোবাসেন। তাদের বদ্ধমূল ধারণা, নাক দিয়ে যে বায়ুস্রোত চলে, সেই বায়ুর গতি ক্ষীণ করে দিতে পারলেই মনের সংকল্প বিকল্প স্রোত এবং বিষয় চিন্তার স্রোত বন্ধ হয়ে যায়। তারা একবারও ভেবে দেখেন না যে চিন্তা বুদ্বুত্ব ওঠে মনে। জ্ঞান ও বিচার ছাড়া মনের সেই স্পন্দন সংকল্প বিকল্পের স্রোত আর কিভাবে রোধ করা সম্ভব? আরো একটি কথা ভেবে দেখা দরকার। স্থূল ও সূক্ষ্ম ভেদে জগৎ দুই প্রকার। স্থূল জগতে ক্রিয়া দ্বারা সূক্ষ্ম জগতে প্রবেশ করা সম্ভব নয়, অথচ সাধারণ লোকে যোগাভ্যাসের নামে স্থূল জগতের বায়ু আকর্ষণ রূপ একটি স্থূল ক্রিয়া দ্বারাই সূক্ষ্মাদপি সূক্ষ্ম মনোবৃত্তিকে নিরোধ করতে চায়। এর চেয়ে বাতুল চিন্তা আর কি হতে পারে? মাটি, জল, তেজ, বায়ু ও আকাশ, এই স্থূল পঞ্চভূতে আমাদের দেহ সৃষ্টি। সুতরাং মন স্থির করার জন্য আদি ও অনন্তের জন্য চারটি মহাভূতকে বাদ দিয়ে তাদের মধ্যে থেকে কেবল বায়ুকেই মনস্থির এর প্রধান সম্বল করা হলো কেন? এর কি সৎ উত্তর? কেউ যদি বলেন বায়ু সূক্ষ্ম, তাই সূক্ষ্ম মনকে রোধ করার জন্য এই সূক্ষ্ম বায়ুকে গ্রহণ করা হয়েছে, তাহলে তাদেরকে প্রশ্ন করা যেতে পারে যে বায়ু অপেক্ষা সূক্ষ্মতর আকাশকে আশ্রয় করে মন স্থির করার ব্যবস্থা হঠযোগী ও ক্রিয়াযোগীরা করলেন না কেন? অনেক অর্বাচীন যোগীকেই বলতে শুনি, বায়ুর সমতা হলেই ইন্দ্রিয় ও মনের সমতা হয়। ইন্দ্রিয় মন ও বায়ুর সমতাই যোগ। সমত্বং যোগমুচ্যতে। বলা বাহুল্য এই ব্যাখ্যা ভুল। ঋষি বাক্যের ইচ্ছাকৃত বিকৃতি। ইন্দ্রিয় মন ও বায়ুর সমতায় কখনো তত্ত্বজ্ঞানের উদয় হয় না। বিচারের দ্বারা তত্ত্বজ্ঞানের বৃদ্ধি হলে তবেই বরং ইন্দ্রিয়ের সমতা, মনের সমতা এবং বায়ুর সমতা ঘটে। এই রকম সমতার সমত্বং নামই যোগ। সমত্বং এর প্রকৃত অর্থ সামরস্য লাভ। জ্ঞানের উচ্চাবস্থাতে তা লাভ হয়। যদি ইন্দ্রিয়ের সমতা হলেই জ্ঞান জন্মাত, তবে তো বালক মাত্রেই তত্ত্ববোধ জন্মাত। যদি মনের সমতায় তত্ত্ববোধ জন্মায়, তবে সে সকলেরই সুযুক্তি প্রাপ্তি অবস্থায় তত্ত্বজ্ঞানের স্ফুরণ ঘটত। আর বায়ুর সমতায় তত্ত্ববোধ হলে
সর্পাদি সরীসৃপেরও তত্ত্বজ্ঞান লাভ হতো, কারণ তারা 6 মাস শ্বাসরোধ করে থাকতে পারে। অন্যদিকে যোগের দ্বারা আকাশ গমনাদি যে সব শক্তি লাভের কথা বলা হয়, সেই সম্বন্ধে প্রথম কথাই হলো এই সব বিভূতি লাভ যোগের লক্ষ্য নয়। আকাশ গমনাদি ক্ষমতা জন্মালেই আত্মজ্ঞান লাভ হয় না। তা যদি হতো তাহলে আকাশে বিচরণশীল চিল, শকুনি প্রভৃতি পক্ষীকুল এবং এরোপ্লেনে আকাশগামী লোকেরা সর্বাগ্রহে ভববন্ধন মুক্ত হয়ে পরমাশক্তির অধিকারী হতো। বাহ্যিক বায়ু নিরোধের দ্বারা যদি ঊর্ধ্বে ওঠা সম্ভব হতো, তাহলে তো বায়ুপূর্ণ ফুটবলও পৃথিবীর অভিকর্ষ অতিক্রম করে আপনাহতি উপরের দিকে উৎক্ষিপ্ত হতে পারত। যদি বায়ু নিরোধ দ্বারাই মন স্থির হতো, তাহলে তো ভেক, কচ্ছপ, বাজিকর প্রভৃতি যারা দীর্ঘকাল বায়ু নিরোধ করে রাখতে পারে, তাদের তো তাহলে পরম পদে স্থিতি লাভ সহজ সাধ্য হতো। উদরে বেশি পরিমাণ বায়ু ভরে ফেলতে পারলেই যদি পরমার্থ লাভ হতো, তাহলে কামারের ভস্ত্রাও যোগী পুরুষ আশ্রয় পেত। অতএব সিদ্ধান্ত এই যে বায়ু নিরোধে কোনো বোধির উদয় হয় না। বোধির উদয় না হলে তত্ত্বজ্ঞান লাভও সুদূর পড়া হতো। প্রাণায়াম সম্বন্ধে ব্রহ্মবিদ তার অলোক দিশারি জ্ঞানগুরু শ্রীমৎ শঙ্করাচার্যের মতে চিত্তাদিশর ভাবেষু ব্রহ্মতত্ত্বনৈব ভাবনাৎ নিরোধং সর্ববৃত্তিনাং প্রাণায়ামস্য উচ্যতে নিষেধং প্রপঞ্চস্য রেচনাক্ষ সমীরণ ব্রহ্মৈবস্থিতি যা বৃত্তি পুরক বায়ুরীরিত প্রচস্তৃপ্তি নিশ্চলং কুম্ভক প্রাণ সংযম অয়ং চাপি প্রবুদ্ধানম আজ্ঞানং প্রাণপীড়নম। অর্থাৎ চিত্তাদি সকল ভাব পদার্থে ব্রহ্মত্ব ভাবনা, বিশেষত যখন সকল ইন্দ্রিয় বৃত্তির নিরোধ হয়, তখন তাকে প্রাণায়াম বলে। প্রপঞ্চের নিষেধ অর্থাৎ মন জাগতিক যে যে বিষয়ে বিক্ষিপ্ত হয়, বিচারের দ্বারা সেই বিষয়ের মিথ্যাত্ব পরিজ্ঞানই যথার্থ রেচক। এক ব্রহ্মই সর্বময়, এই রূপ দৃঢ় নিষ্ঠা বলে বিষয় হতে মনকে ফিরিয়ে আনাকেই পূরক বায়ু বলে। অন্তর এক ব্রহ্মই সর্বময়, এইরূপ মনোবৃত্তি যখন নিরুদ্ধ হয়, অর্থাৎ মনের মধ্যেই আর কোনো বৃত্তির স্পন্দন ওঠে না, তখন তাকে কুম্ভক বলে। এই রকম রেচক পূরক কুম্ভকাত প্রাণায়ামই জ্ঞানীদের প্রাণায়াম। কেবল মূর্খরাই নাসিকা দ্বারা শ্বাসবায়ুর গ্রহণ, বর্জন বা নিরোধ করাকেই প্রাণায়াম বলে ভুল করে। প্রকৃত প্রাণায়াম যে কোনো মতেই নাসাপীড়নাদির ব্যাপার নয়। উপরোক্ত শঙ্কর বাক্যই শ্রেষ্ঠ প্রমাণ। অলমিতি শিবং ভুয়াৎ শিবং ভুয়াৎ। ওম নর্মদে হর।